হে গোবিন্দ, হে প্রাণ কৃষ্ণ, হে দয়ার নিধি, হে গোবিন্দ, তোমার যদি যেতেই হয় আমাদের এই দেহর ওপর দিয়ে, এই দেহের ওপর দিয়ে তোমার ওই রথের চাকাখানা তুলে দিয়ে যাও। ভগবান কৃষ্ণ বলছে, কি করছো গো কবিগণ? ও কবি, ও সখী, তোমরা এ কেমন করছো? তোমাদের ওই দেহখানা কেন রথের চাকার সামনে দিচ্ছ? কবিরা তখন বলছে, হে গোবিন্দ, শুনেছি যে কেউ যদি যাত্রাকালে কৃষ্ণ ভক্তের বদনমৃত দেহ শরীর যদি দর্শন করে যায় তার যাত্রা শুভ হয়। গোবিন্দ, আমরা শুনেছিলাম কেউ যদি যাত্রা করে, কোন জায়গায় যায়, যদি কৃষ্ণ ভক্তের দেহ বদন দর্শন করে যায়, সে যাত্রা শুভ হয়। আমাদের দেহ মন প্রাণ সবই তো তোমার চরণে দিয়েছি গোবিন্দ। তোমার ভক্ত হয়েছে কিনা জানি না, যদি ভক্ত হয়ে থাকি, ভক্ত হয়ে কিঞ্চিত থাকি, তাহলে আমাদের এই দেহের রূপ উপরে দিয়ে তোমার ওই রথের চাকাখানা তুলে দিয়ে যাও। আমাদের এই দেহ, নিতর দেহ যখন পড়ে থাকবে, সেই মরা দেহ দর্শন করে তুমি মথুরায় চলে যেও। হে গোবিন্দ, হে গোবিন্দ, চালিয়ে দাও, আর থামিয়ে রেখো না গোবিন্দ। কৃষ্ণ আর রথের ওপরে বসে থাকতে পারলেন না। ভগবান কৃষ্ণ রথের উপর থেকে নেমে এসে সখীদের হাতখানা ধরে তুলে বলছেন, হে সখী, তোমরা দুঃখ করো না, কেন না, আজ যাচ্ছি, কালকে ফিরে আসবো। আজ যাই, কালকেই ফিরে আসবো। কিন্তু প্রেম তো, প্রেমের ভাষা প্রেমিকই বুঝতে পারে। যে কাউকে ভালোবেসেছে, যে কাউকে মন দিয়েছে, যে প্রেম করতে শিখেছে, সে তো প্রেমের বেদনা সেই তো বুঝেছে। প্রেমের মন তো বুঝতে পেরেছে। গোবিন্দ বলছে, আজ যাই, আবার কাল আসবো বলছে বটে, কিন্তু আমার অন্তর, আমাদের অন্তর বলছে আর গোবিন্দ আসবে না। এই যাওয়াই বোধহয় গোবিন্দের যাওয়া শেষ যাওয়া। প্রাণে ভরে আজ গোবিন্দ তোমাকে দর্শন করে নেই। হে কৃষ্ণ, তোমার চান বদনখানায় শেষবারের মতো দর্শন করে নেই। শোনো সখী, শোনো গোপী, কেনো না, তোমরা দুঃখ করো না, আমি আজ যাচ্ছি, কালকে ফিরে আসবো। শোনো শোনো সখী, আমার রাধারানী আসেনি, আমার রাধে আমাকে আসেনি বিদায় জানাতে। হ্যাঁ, এসেছি গোবিন্দ, তোমাকে তোমাকে বিদায় জানাতে এসেছি গোবিন্দ। ওই ওই অদূরে অদূরে বিরোহিনী কাঁঠালে আমার রাধা, আমার বিরোহিনী কাঁঠালে রাধা বসে আছে বৃক্ষতলে আলোচনা এসে। কৃষ্ণ, সে যে আসে না তোমার সামনে, কারণ কেন জানো গোবিন্দ? তোমার সামনে আসলে তার নয়নের জলে যদি তোমার যাওয়ার রাস্তা জল হয়ে যায়, তাই গৌর হয়ে আজ গোবিন্দ আপনাকে আসেনি, ওই অদূরে বিরোহিনী কাকালে বসে আছে। গোবিন্দ আর থাকতে পারলেন না। কৃষ্ণ ছুটে গেলেন রাধারানীর কাছে। রাধারানী দেখছেন আমার গোবিন্দ কাছে আসছে। রাধারানী কাঁপছে, থরথর করে কাঁপছে, তার দেহখানা থরথর করে কাঁপছে।
প্রাণের ভালোবাসার লোক তুমি। প্রাণকে প্রাণকে প্রাণ দিয়ে যে ভালোবাসে, যে প্রেম করে, সেই প্রেমের মানুষ যদি কাছে আসে, সে বুঝতে পারে। কি বলবো, মন দেখবেন মায়েরা, যখন যাকে আপনি বেশি করে ভালোবাসবেন, সেই ভালোবাসার মানুষ যখন কেউ বাড়ি আসবে অনেকদিন পরে, আনন্দ কেঁদে ফেলে। এবং কি বলবেন, যদি আমরা আপনাদের প্রিয়তম বাড়ি আসছে, কি বলবেন ভেবে পাচ্ছেন না, তখন কি ভয়ে অপমান হয়। কি করবো, কি করবেন আপনারা স্থির করতে পারবেন, এরকম হয়, এরকম একটা অবস্থা হয় যে কি বলবো, গোবিন্দ আসছে আমার কাছে, কৃষ্ণ আসছে, কি বলবো, কি করবো। গোবিন্দ ধীরে ধীরে এসে রাধার চরণ দুখানের কাছে বসেছে, বসে হাতখানা জোর করে বলছে, হে শ্রীমতী রাধে, আমি পারলাম না, হেরে গেলাম। হে গোবিন্দ, তুমি এমন করে বলছো কেন? তুমি কিসে হেরে গেছো? তোমাদের প্রেমের কাছে হেরে গেছি হে রাধে, হেরে গেছি। তোমার প্রেমের কাছে আমি ঋণী হয়ে গেছি। এই ঋণ শোধ করতে এই জীবনে আমি পারব না। তাই আগত যুগে, হে শ্রীমতী রাধে, আগত যুগে, কলিযুগে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব নদীয়ার নবদ্বীপে, শ্রীবশ চিরকুমার ব্রহ্মপুত্রে আমি যাব। তুমি থাকবে আমার, তোমার অঙ্গকান্তি আমি হৃদয়ে ধরব। বাইরে রাধা, গোবিন্দের গো রাধিকার রানী হব আমি গোরা। হে শ্রীমতী রাধে, তোমার অঙ্গকান্তি আমি সঙ্গে নেব। ওই ছনে তুয়া প্রেমা, ওই ছন মাধুরে মা, ওই ছনে তবু প্রেম ভোর। এই তিনি বাঞ্ছিত কভু না হইল পূরণ, তাই ভাবিয়া দেখিল মনে তোমারই স্মরণ দিনে, এই সুখ আস্বাদন প্রভু। হে শ্রীমতী রাধে, এই জীবনেতে তোমার প্রেমকে আমি বুঝতে পারলাম না। ওই ছন্দ তোমার প্রেমা, তোমার প্রেম কেমন? ওই ছন্দ মধুরিমা, তোমার প্রেমের মাধুর্য কেমন? ওই ছন্দ তবু প্রেম ভোর। তুমি আমাকে ভালোবেসে, রাধারানী, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও আমি উপলব্ধি করতে পারিনি। আমি বিষয় হয়ে আমি উপলব্ধি করতে পারিনি বিষয়বস্তু। তাই আকুত করে যদি তোমার এই তিনবিরঞ্ছা পুরাইতে হব গৌর হরি। মহাজনগণ বললেন, যে লাগে অবতার কহিসে মূল কারণ, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, আপনি করি আস্বাদন শেখাইল ভক্তগণ, প্রেম চিন্তা মনির প্রভুধনী। হেন উত্তম ভাব সিন্ধু, যা ব্রহ্মা না পাইল এক বিন্দু, হেন ধন বিলাইব সংসারে, কহিবার কথা নয় কহিলে কেহ নামিহার। চিত্ত চৈতন্যের রঙ্গ, হেন চিত্ত চৈতন্যের রঙ্গ, কে বুঝতে পারবে? সেই সে বুঝিতে পারে। চৈতন্য মহাপ্রভু যার কৃপা করে, যদি বা করে এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ। তাই গৌর হরি বল। এই শ্রীমতী রাধে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, একদম কাঁদবে না। তুমি আচ্ছা বলো রাধে, তুমি আর আমি কি আলাদা? তুমি আর আমি তো আলাদা না, দুজনে তো এক নাকি? তুমি কি ভুলে গেছো? ওরা বলো না, তুমি কি ভুলে গেছো? তুমি আমি আলাদা নই। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিলারি শক্তি রাসমা, একাত্মনা গোপী ভোবিরা চৈতন্য শঙ্খ কট মধুনা কতৈ মাত্তম রাম
স্তুতি সুবলিতম নাম কৃষ্ণ সারবতম। বাংলায় ব্যাখ্যা কি করছে? রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই একই চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল। তাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল তাই গৌর হরি বল হরি বল। জীবনে মরণে যুগল তাহলে কি হচ্ছে মা? হয়ে গেছে, আর কি করি? রাধারানী চরণ ধরে গোবিন্দ প্রার্থনা করছে, বিদায়টা দিয়ে যান গোবিন্দকে, দিয়ে যান। কি বলছে গোবিন্দ? রাধারানী চরণ ধরে দুখানা করি, হে রাধারানী তুমি কি আমি আলাদা? রাধা কৃষ্ণ একা তোমার দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই একেবারে চৈতন্য গোসাই হয়ে আমি যাব। হে রাধারানী তুমি আমি আলাদা নয়, এক হতে পারি দুটো দেহ, কিন্তু আত্মাটা এক। তুমি আমি আলাদা নয়। হে রাধে তুমি আমাকে একটা কথা দেবে? বলো বলো প্রাণনাম, তুমি কি কথা চাও বলো, বলো। চলো আমার অঙ্গ ছুঁয়ে কথা